নমস্কার বন্ধুরা, আমি আজকে আমাদের নতুন বাড়ির হোম ট্যুর দেখাবো। পুরো বাড়িটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন তবে শুরু করা যাক। বাড়ির বাইরেটা দেখুন, পাইপলাইনের কাজও সামনে হয়েছে, ওটা আবার ঘুরিয়ে পিছনে লাগানো হবে। মিস্ত্রিরা ভুল করে লাগিয়ে রেখেছে। এই যে ঘরের সামনে রাধাকৃষ্ণ ছবি দেখতে পারেন, এটাকে রং করা হবে ভালো করে কমপ্লিট হওয়ার পর। ভিতরে চলুন, আপনারা সবাই আমার সাথে দেখতে থাকুন। এই হচ্ছে প্রথম ঘর, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। সবে ঘরটা কমপ্লিট হলো তো, টাইলস মার্বেলসের কাজ কমপ্লিট হয়েছে। লাইট জানলাগুলো কিছুদিন পরেই লাগানো হবে আর কি, অর্ডার দেওয়া হয়েছে। তারপরে আমি আপনাদের আমাদের বাথরুমটা দেখাবো। বাথরুমেও সেম, সবে টাইলস লাগানো হয়েছে ফ্লোরে বা ওয়ালে। এখন হচ্ছে কোমোড বসানো হবে, আরও সমস্ত কাজ বাকি রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমাদের জলে খুব আয়রন বলে তো এমনি আর কি টাইলসটা বাছা হয়েছে আর কি। বেশি হলুদ হলুদ ভাব থাকলে দেখতেও খারাপ লাগবে সাদা টাইলসগুলোতে আর কি। ঠিক আছে, এটা আমাদের কিচেন। আপাতত ওপেনলি রাখা হয়েছে, এমনি কাজটা এখনও বাকি রয়েছে। এই সাইডটায় বেসিন বসানো হবে আর কি, একটা আয়না রাখা হবে। তারপরে চলুন আমি দেখাচ্ছি। এখানে ভাবছি কি যে আমাদের ছোট্ট একটা ডাইনিং টেবিল রাখা হবে, যেহেতু জায়গাটা খুব একটা বেশি বড় না, তবু আর একটা ঘর সেমি মডেলই বানানো হয়েছে। এবার চলুন আমি আপনাদেরকে দোতলায় নিয়ে যাব। দোতলায় আমার ঘর আছে ওখানে। যাই হোক, চলুন সিঁড়ি দিয়ে যাচ্ছি। সিঁড়িতে মার্বেলস আর গ্রিন পাথর লাগানো হয়েছে, বেশ দেখতে ভালো লাগছে আর কি। পাথরটা নিয়েছি আমি, বাবা আমার জিজু গিয়েছিলেন, পছন্দ করে নিয়ে এসছি আমরা। এই হচ্ছে গিয়ে দোতলার রুম। দোতলার রুমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ছোট্ট একটা ব্যালকনি, যেহেতু জায়গা প্রচুর, খুবই স্পেসটা খুব ছোট্ট ছিল। ঠিক আছে, এই যে জামটা এসেছিলো, বৃষ্টি হচ্ছিল তো। তারপরে এই দেখুন, আশেপাশে বাড়িঘর দর আছে আমাদের সবারই। এই দেখতে থাকে আমার পুরাতন বাড়িও আমি একদিন আপনাদেরকে ট্যুর করে দেখাবো। তারপরে পুরো সেম নিচে যেমন আছে, এটা দোতলার বাথরুম। সেম টাইলস, রোডের মেঝে সব কিছু বসানো হয়েছে, এখনও কোমোড বসবে। তারপরে এই যে কিচেনটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি মা করে রেখেছে নিরামিষ রান্নাবান্নার জন্য। ভগবানের ভোগ বা নিরামিষ কিছু রান্নাবান্না হলে এটা ইউজ করা হবে মেনলি ঠাকুরের জন্য। এখানেও সেম বেসিন বসবে, আয়না বসবে। এই হচ্ছে গিয়ে এই জানলাগুলো একটু বড় বড় রাখা হয়েছে, কিন্তু দোতলায় একটু ভালো আলো আসবে, খোলামেলা জায়গা তো। এই হচ্ছে কি আর একটা বারান্দার দিকে। তারপরে এটা হচ্ছে কি আমার ঘর। এই ঘর নিয়ে কত স্বপ্ন থাকে মানুষের, একটা নিজের বাড়ি হবে, সেটা নিজের মতন করে সাজানো হবে। অনেক স্বপ্ন আছে বাড়িটাকে নিয়ে, কমপ্লিট হতে আর কয়েক মাস তো লেগেই যাবে। আমার এই ছোট্ট একটা ব্যালকনি, এইটা ভেবেছিলাম যে ওপেনলি রাখা হবে গ্রিল দিয়ে, কিন্তু বাবা বললো না, হাফ গ্রিল যদি দেয় ইন ফিউচারে দেওয়া হবে, বাট আপাতত এইভাবেই রাখা হয়। এটা আমার রুম দেখে নিলেন, ব্যালকনি। এবার আমি আপনাদেরকে ছাদে নিয়ে যাব। ছাদে চলুন আমার সাথে সাথে। ঘরের কাজ সবে আর কি কমপ্লিট হলো, মানে টাইলস মার্বেলস, আবার টুকটাক তো এদিক সেদিকে হতেই থাকছে, মিস্ত্রি আসতেই থাকছে। গেটটা বোধহয় বাবা এসেছিলো, খুলে দিয়ে গেছে। দেখুন একটা পাখি বসে উড়ে গেল আমি আসাতেই। এই হচ্ছে আমাদের বাড়িটা, একটু গ্রাম্য সাইডে চাষবাস হয়, এদিকে খোলামেলা আকাশ। এই যে আমাদের ট্যাঙ্ক বসানো, এই ট্যাঙ্কের জলে আমাদের পুরা বাড়িতে যায়। আপাতত এখানেই ফিক্স করা আছে। দেখুন ছাদটা একটু হালকা শ্যাওলা ছড়া করছে, জল বৃষ্টির জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এটা আর্মি ক্যাম্প। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে ডিস্টেন্স, ওটা সাপোর্ট দিয়ে দেখা যাচ্ছে। পাশে আটাগ্রে মিউজিয়াম, যেটাকে আমরা আর্ট কলেজ বাস স্টপ বলে থাকি।
এটা হচ্ছে গিয়ে নিউ টাউন, যেটা কারিগরি ভবন বলে। যারা আর কি নিউ টাউনের দিকে আশেপাশে থাকেন তারাই চিনতে পারবেন কমপ্লেক্স। ঠিক আমাদের বাড়ির কাছে ছোট্ট ছোট্ট বাংলো তৈরি হচ্ছে আর কি। তো জমি জায়গা আশেপাশে প্রায় বিক্রি হয়ে গেছে ওদিক কাংশ জমি। তো এই তো দেখুন, ছাদে উঠে আমি আপনাদেরকে পুরো জায়গাটা ক্যাপচার করলাম। পুরো একদম সবুজ গাছপালাতে ভর্তি খোলামেলা জায়গা। ব্যাস, যেহেতু ঝলমলে আকাশ থাকলে এই ওখান দিয়ে সাইড দিয়ে পুরো বিশ্ববাংলা গেটটা দেখা যায়। যেহেতু এখন মেঘলা, দেখাও যাবে না এখন। এই হচ্ছে গিয়ে আমাদের বাড়ির কাজ চলছে। আশায় আছি কবে বাড়িতে গৃহপ্রবেশ হবে, আপনাদেরকে ফুল ব্লগ তখনই দেখাবো।